ঘটক না চাচা, ও চাচা এদিকে এসো। হ্যাঁ কিডা আতিকুল? হ্যাঁ আতিকুল বলো। তোমায় যে বললাম আমার জন্য একটা মেয়ে দেখতে, নাকি দেখিসাও? হ্যাঁ দেখিলাম গো, তা তোমার আব্বুর সাথে বললাম, তা তোমার আব্বু এখন তোমার বিয়ে দেবে না, তাই সেই মেয়ের লতিফের ছেলের সাথে বিয়ে দিছি গো। মালটুকু একটু দেখে এসে। বিয়ে কি করবে আমার বাপ, যে ওর কাছে শুনতে হবে? আহা, তা পরিবারে তো তোমার মত থাকা লাগবে নাকি? ওই মিনছে থাকাকালীন আমার আর বিয়ে হবে না। ওর আগে কপাল খাওয়াই আসি দাঁড়া। ওই মিনছের আগে খাওয়াই আসি দাঁড়া। আমি পারি না আর ঠাপিয়ে দিয়েছে ধর ধর। আজরাইল কি চিনে না আমারে গো। তোদের বাড়ি প্রত্যেকদিন কি নিয়ে গেলাম ভাই? তোদের জন্য প্রত্যেকদিন বিচার ভাষা চাই কেন? শোনো মেম্বার সাহেব, যে সুন্দর সুন্দর মেয়েগুলো যে পরপুরুষে বিয়ে করে নিয়ে চলে যাচ্ছে, আজকে আমার এই কপালে কালো মেয়ে ছাড়া জুটবেন না। এই মিনছের কতদিন ধরে বসি যে আমার বিয়ে দিয়ে দাও, তা এই মিনছে আমার বিয়ে দিলেই না। ও মেম্বার সাহেব, ও বাড়ি কোনো কাজ কাম করবে না, ও বিয়ে করে ওর বর খাওয়াবে ডাকি। আর তুই তো কোনো কাজ কাম করিস নি, বিয়ে করে তোর বউ খাওয়াবি ডাকি। আরে এইসব খাওয়াটা বাদ, রিজিকের মালিক হলো আল্লাহ। তাও ঠিক আছে, মেয়েটা যে তোর হাতে তুলে দেবে মেয়েটার মা বাপ, তা তোর কি দেখে দেবে? আমি কি ছেলেটা কি খারাপ? আমার মতন এই গ্রামে করে হ্যান্ডসাম ছেলে আছে? তা তোমার চেহারা কি তারা ভাতে দিয়ে খাবে? ভাতে দিয়ে খাবে বা তরকারি দিয়ে খাবে, ওইসব বিষয়ে আমার কোনো দরকার নেই। আমার বয়স হয়ে গেছে, আমার বিয়ে দিতে হবে। মেম্বার সাহেব, ওর বিয়ে দিলে এখন নষ্ট হয়ে যাবে। না, তোর তো এখন বিয়ে শাদী দেওয়া যাবে না। তুই আগে কাজ কাম কর, তারপরে আমরা সবাই থেকে তোর একটা বিয়ে শাদীর ব্যবস্থা আমরা সবাই মিলে করে দিবানে। শোনো মেম্বার, তুমি যদি আমার বিয়ে যদি না দাও, একটা মেয়ে আসে না, ওর সাথে যদি আমি ধরা খাই, তাহলে বলে কিছু বলতে পারবা না। কারণ বয়স তো আমার কম হয়নি, জীবনে জ্বালা উঠতেও পারে। শালা সালিশ করতে এসে কি নিজের মেয়েটা বিপদে ফেলাই দিলাম নাকি রে? শোনো ছেলের বাপ, যত তাড়াতাড়ি সম্ভব হাতে করে বিয়ে দিয়ে দাও। নাই কিন্তু গ্রামে কোনো আকাম করলি কিন্তু তোমার কিন্তু খবর আছে। বা ছেলে বিয়ে দেবো, তা সালিশ ডাকলাম কি করতি? কেন সালিশ ডাকিলে তোমার ছেলের বিয়ে পাকা করতি? चला गया चांद कहाँ आसमां को छोड़